পথের দাবি গল্পটি থেকে কয়েকটি এমসিকিউ ঝটপট করে নিয়ে চলো। দেখো কি বলেছি, গিরিশ মহাপাত্রের পায়ে যে মোজা ছিল তার রং কি ছিল? পায়ে যে মোজা ছিল তার রং ছিল কালো, লাল, সবুজ না রামধনু মতো। তার পায়ের মোজা ছিল সবুজ রঙের। গল্প পড়লে কিন্তু জানতে পারবো, না পড়লে জানতে পারবো না। হল ঘরে মোটঘাট নিয়ে বসে আছে কতজন? জন পাঁচেক লোক, জন চারেক লোক, জন ছয়েক লোক নাকি জন তিনেক লোক? এখানে হবে জন ছয়েক লোক। এই ধরনের কোশ্চেনের আনসার দিতে গেলে কিন্তু ভালো করে গল্প পড়তে হবে। তুমি এখন যেতে পারো মহাপাত্র, এই কথাটি কে বলেছেন? নিমাই বাবু বলেছিলেন, জগদীশ বাবু বলেছিলেন, অপূর্ব বলেছিলেন না তলোয়ারকার বলেছিলেন? এই কথাটি বলেছিলেন নিমাই বাবু। গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল, মানে কোন প্রাণীর ছবি ছিল? হরিণের, বাঘের, শিয়ালের না হায়নার? এটা হবে বাঘের। ঠিক আছে, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটি কে? জগদীশ বাবু, অপূর্ব নাকি নিমাই বাবু নাকি গিরিশ মহাপাত্র? এটি হবে নিমাই বাবু। এখানে অপূর্ব তো কোনো মতেই হবে না, এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ অপূর্ব নিতান্তই একটা অল্প বয়স্ক যুবক, তাই তো? এভাবে কিন্তু আমরা আরো অনেক শর্ট কোশ্চেন করবো, হচ্ছে গল্প পড়ে পড়ে শর্ট কোশ্চেন করবো, কেমন?